স্বাধীনতার পর প্রথম ২৫ বছরে দেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি হতাশার থাকলেও পরবর্তী ২৫ বছরে অনেকটাই আশাব্যঞ্জক হয়েছে। তবে একই সময়ে পাল্লা দিয়ে বেড়েছে বৈষম্য, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হয়েছে দুর্নীতি, বেড়েছে ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম। সিপিডি প্রকাশিত 50 ইয়ার্স অব বাংলাদেশ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এইসব কথা উঠে আসে। রিয়া সেজান জানাচ্ছেন বিস্তারিত। গেল ৫০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে। অর্থাৎ উন্নয়নের এই ধারায় পরিবেশের যেমন ক্ষতি হয়েছে তেমনি নষ্ট হয়েছে প্রাকৃতিক সম্পদ। এই সময় অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এগোলেও বেড়েছে বৈষম্য ও দুর্নীতি। গবেষকরা বলছেন বাংলাদেশের উন্নয়ন প্রতিবন্ধকতার মূলে ছিল রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক সদিচ্ছাটা আসলে কখনোই পিওরলি এক্সোনাস না। গড় স্বাস্থ্য বেড়েছে, গড় শিক্ষা বেড়েছে, কিন্তু গড়ের মধ্যে লুকিয়ে আছে একটা ফাঁকি। সবার কাছে সম সুযোগ দেওয়ার কথা, সেইটা আমরা ফুলফিল করতে পারিনি। ৫০ বছরে বাংলাদেশের উন্নয়নে অর্থনীতি, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে সিপিডির প্রকাশিত বইয়ে কৃষি খাতের নীরব বিপ্লব, প্রবাসী ও পোশাক শ্রমিকদের অবদানের কথা উঠে আসে। শত বিপদের মধ্যে আগাবার স্পৃহাটা অক্ষুণ্ণ থেকেছে, এটা একটা তুলে ধরেছি। বেসরকারি ব্যাংক মালিকদের লুটপাটের ফলে অনেকগুলো ব্যাংক ধ্বংসের মুখে এখন। এগুলো ধ্বংস করতে সরকার প্রশাসন সহায়তা করেছে। গবেষকরা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এলডিসি গ্রাজুয়েশন আর প্রযুক্তির উন্নয়নের সাথে কতটা খাপ খাইয়ে নিতে পারে সেটির ওপরই আগামী ৫০ বছরের বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা। আলোচনায় আগামী ৫০ বছরের উন্নয়নে বাংলাদেশের অসীম সম্ভাবনা ও সম্পদের কথা উঠে আসে। Now when you look at Bangladesh today, as we have reported in this book, যেভাবে Akhtar and then Mustafiz have really taken this story forward, economic level, considerable change, not just in terms of growth of the economy, but in terms of reduction of poverty, in terms of improvement in human development. গবেষণায় বলা হয় গেল ৫০ বছরে রাজনীতিতে গণতন্ত্র কমেছে, ক্ষমতায় যেতে ব্যবহার করা হয়েছে ইসলামিক দলগুলোকে, ফলে সমাজ ও সংস্কৃতিতে ব্যাপকভাবে ধর্মীয় প্রভাব বেড়েছে। রিয়া সেজান, ৭১, ঢাকা।